টু আইনি দর্পণ। আজকে আমাদের টপিক হলো জিএসটি অন ইউজড ভেহিকেল। ইতিমধ্যে নানা রকম গুজব ছড়িয়ে পড়েছে ইউজড কারের ওপর যে জিএসটি অ্যাপ্লাই হচ্ছে তার উপর। তবে আসুন এই জিনিসটাকে সহজ সরলভাবে বুঝে নিই। The 18% GST rate will be applicable on profit margins on cars sold by registered dealers. যদি রেজিস্টার্ড ডিলার্স যদি কোনো গাড়ি কেনাবেচা করে সেক্ষেত্রে তার প্রফিট মার্জিনের ওপর তাকে জিএসটি পে করতে হবে। GST will not apply on private transaction between unregistered individuals. যদি আপনার আমার মতো সাধারণ কোনো ব্যক্তি থাকে এবং তাদের মধ্যে গাড়ি কেনাবেচা হচ্ছে সেকেন্ড হ্যান্ড, সেক্ষেত্রেও তাকে কোনো রকম জিএসটি পে করতে হবে না। আসুন একটা উদাহরণের সহিত এই জিনিসটাকে বুঝে নিই। একজন ডিলার আছে, তিনি 7 লাখে একটি গাড়ি কিনলেন এবং সেটিকে তিনি বিক্রি করবেন কততে? 9 লাখ টাকায়। এই ক্ষেত্রে কত প্রফিট হচ্ছে? এই ক্ষেত্রে আমাদের প্রফিট হচ্ছে 2 লাখ রুপিস। এখানে যখন 7 লাখে কিনে তিনি 9 লাখে বিক্রি করছেন গাড়ি, এখানে তার প্রফিট হচ্ছে 2 লাখ। এই প্রফিটের ওপর রেজিস্টার্ড ডিলারকে 18% জিএসটি গভর্নমেন্টকে পে করতে হবে, যেটা 36,000 হবে। আরেকটা উদাহরণ নিয়ে দেখি। ডিলার একটা গাড়ি কিনলো 5 লাখ টাকায়। বিক্রি করলো 4,70,000। এই ক্ষেত্রে কি দেখা যাচ্ছে? এই ক্ষেত্রে লস হচ্ছে। যখন ডিলার 5 লাখে কিনে 4.7 লাখে গাড়ি বিক্রি করছে, সেই ক্ষেত্রে তার লস হচ্ছে। কত লস হচ্ছে? -30,000। যখন মার্জিন ফিগার নেগেটিভ আসবে বা লস হবে, সেই ক্ষেত্রে ডিলারকেও কোনো রকম জিএসটি পে করতে হবে না। নাম্বার 3 আরেকটা মেইন বিষয় আছে, ইন কেস অফ ডিপ্রিসিয়েশন। যদি কোনো ডিলার 15 লাখে গাড়ি কিনলো এবং সেই গাড়ির ডিপ্রিসিয়েটেড ভ্যালু হলো 5 লাখ এবং গাড়িটি বিক্রি করবে 12 লাখে, তো এখানে আমাদের ডিপ্রিসিয়েশন যেটা ভ্যালু সেটা মাইনাস করতে হবে সেলিং কস্ট থেকে। তো সেলিং কস্ট দেখুন 12 লাখ এবং ডিপ্রিসিয়েটেড ভ্যালু 10 লাখ। 10 লাখটা কিভাবে পেলাম আমরা? 15 লাখ মাইনাস ডিপ্রিসিয়েটেড ভ্যালু। ডিপ্রিসিয়েশন যেটা হয়েছে বা খাতায় বা বুকে যেটা ডিপ্রিসিয়েশন অ্যাকাউন্টে মেইনটেইন আছে 5 লাখ দেখানো আছে, সেখানে 15 লাখ থেকে 5 লাখ আপনাকে বাদ দিতে হবে, মাইনাস করতে হবে, সেটাই হলো আমাদের ডিপ্রিসিয়েটেড ভ্যালু। তো সেই অ্যামাউন্টটা আমাদের বাদ দিতে হবে সেলিং প্রাইস থেকে। তো সেলিং কস্ট মাইনাস ডিপ্রিসিয়েটেড ভ্যালু 12 লাখ মাইনাস 10 লাখ, এক্ষেত্রে 2 লাখ প্রফিট হচ্ছে। এখানে 2 লাখের ওপর ডিলারকে 18% জিএসটি গভর্নমেন্টকে পে করতে হবে। এখানে যদি লস হতো সেক্ষেত্রে তাহলে ডিলারকেও কোনো রকম জিএসটি পে করতে হতো না। এরকম আরো জানতে আমাদের চ্যানেলকে ফলো করুন।